নমস্কার। কল্পনার রসনা ঘরের সাবেকি রান্না মানেই কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের রেসিপি। আর আজকেও সেই রকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। গরম ভাতের সাথে এই রেসিপি কিন্তু অসাধারণ লাগে। 400 গ্রাম কুমড়ো নিয়েছি। এই কুমড়োগুলোকে আমি কিভাবে কাটছি তোমরা একবার দেখে নাও। কুমড়োগুলোকে একটু মোটা করেই কাটতে হবে। ডুমো ডুমো করে কুমড়োগুলোকে আমি কেটে নিলাম। আর হাফ কিলো চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো মিডিয়াম সাইজের। চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রান্নাটা যেহেতু মাছের রান্না, তাই সর্ষের তেলেই খুব ভালো হবে। আমি এখানে প্রায় 50 গ্রাম মতন সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব হাফ চামচ জিরে, 1/4 চা চামচ কালো জিরে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এখানে কিন্তু আমি 2 রকম জিরেই ইউজ করেছি। আর যখন ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোবে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো দিলাম। নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে একটু সাঁতলে নেব, কারণ চিংড়ি মাছগুলো তো ভাজতে হবে না, ভাজলেই এগুলো শক্ত হয়ে যাবে। যখন এপিট ওপিট একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে চিংড়ি মাছে, তখন আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। এবার চিংড়ি মাছ আর কুমড়ো খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা এখনই আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছেও এর আগে অল্প নুন দিলাম, সেই বুঝে নুনটা দিলাম। হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর হাফ চামচের কমই দিলাম লঙ্কার গুঁড়ো। এই রান্নায় কাঁচা লঙ্কার স্বাদটাই ভালো লাগে, সেই জন্যে 8-10টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যেহেতু রঙটা ভালো হবে সেই জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা অবশ্য ঝালটা পছন্দ মতন দেবে। আর হাফ চামচ দিলাম জিরের গুঁড়ো। এই সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে। এতে কিন্তু আর গুঁড়ো মশলা দেওয়ার জন্য জল দিতে হবে না। কুমড়ো আর চিংড়ি মাছ থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু এই কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাবে। প্রথম দিকে হাই ফ্লেমে 5-7 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট রেখে দেব, কারণ কুমড়ো গলতে তো বেশি সময় লাগে না। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, কুমড়োটা কিন্তু সুন্দর গলে গেছে। এইবার আমি দিয়ে দেবো 3 চামচ মতন নারকেল কোড়া। এটা আমার কেনা নারকেল কোড়া, তোমরা ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো। আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটা অবশ্য কুমড়োটা তোমাদের কেমন মিষ্টি সেই বুঝে চিনিটা দেবে। তোমরা স্কিপও করতে পারো, তবে দিলে ভালো লাগবে। সব কিছু দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম এবার গরম জল। 1 গ্লাস গরম জল দেব। এতে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ গ্রেভিটা খুব বেশি পাতলা রাখবো না। 5 মিনিট হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আরও 5-7 মিনিট রেখে দিলাম। একটা বোলের মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ চালের গুঁড়ো দিলাম। অল্প জল দিয়ে এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে রাখবো। এদিকে 5-7 মিনিট পর আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো, কুমড়োর ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি যে পেস্ট মিশিয়ে রাখলাম জিরে গুঁড়ো আর চালের গুঁড়ো, সেই পেস্টটা এবার দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তাহলেই কিন্তু আমার এই কুমড়োর ঝোল একদম তৈরি হয়ে যাবে। আর এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে কুমড়োর যে একটা জলা ভাব সেটা কেটে গিয়ে একটু আঠালো ভাব হবে। তৈরি হয়ে গেল সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঝোল। এটা গরম ভাতের সাথে খেতে যেমনি অসাধারণ লাগে, আবার রাতে তোমরা রুটির সাথেও কিন্তু এটা খেতে পারো, অসাধারণ লাগবে। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।